আজকে আমরা চলে এসেছি ইভিজা দ্য ফান রিসর্ট অ্যান্ড স্পাই। এই রিসর্টটি চারিদিকে সবুজে মোড়া, রং বেরঙের ফুল দিয়ে সাজানো, আর তার সাথে খুব আস্তে একটা মেলোডিয়াস টিউন বাজতে থাকে যা আপনাকে প্রতি মুহূর্তে মুগ্ধ করবে। আর তার সাথে উপরি পাওনা তো রয়েছে ইনডোর অ্যাক্টিভিটিস অ্যান্ড আউটডোর অ্যাক্টিভিটিস, সঙ্গে স্পা, সুইমিং পুল আর দারুণ দারুণ খাবার। তো চলুন আগে আমরা চেক ইন প্রসেসটা কমপ্লিট করে নিই। এখানকার চেক ইন টাইম 2টোর সময়, দুপুর 2টোর সময়। আমরা তাড়াতাড়ি চেক ইন করে ব্যাগ রিসেপশনে রেখেই লাঞ্চটা আগে করে নেব, কারণ আমরা ফুল ডে প্যাকেজ নিয়েছিলাম, তো আমাদের লাঞ্চ ইনক্লুডিং ছিল। এদের চেক ইন টাইমটা একটু অড হয়, চেক ইন করতে না করতে লাঞ্চ টাইম ওভার হয়ে যাবে, তাই আগে লাঞ্চটা কমপ্লিট করে নিই, তারপরে সব বলছি কি প্যাকেজ ছিল, খাবার কেমন ছিল, সমস্ত কিছু অনেস্ট রিভিউ শেয়ার করব আপনাদের সাথে। তো আমাদের লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে, আমরা একটু হোটেলটার আশেপাশেটা একটু দেখে নেব রুমে যাওয়ার আগে। তো এই পাশে ডান দিকে হচ্ছে রেস্টুরেন্ট, আর এই পাশে বড় সিটিং এরিয়া, পাশে গার্ডেন, এখানেও একটা সিটিং এরিয়া, আর এই ডান দিকে রয়েছে ইনডোর অ্যাক্টিভিটিস, আর একটু এগিয়ে গেলেই দেখুন এদের সুইমিং পুল এরিয়া। খুব সুন্দর সাজানো রিসোর্টটা, একটা দিন কাটানোর জন্য আদর্শ বলা যেতেই পারে। খুব সুন্দরভাবে সাজানো রিসোর্টটা, তেমনি খাওয়া দাওয়ারও ভীষণ টেস্টি। খাবার দাবার নিয়ে একটু বলে নিই, আজকে লাঞ্চে অনেক আইটেম ছিল বুফেতে। তো মাটন বিরিয়ানি থেকে শুরু করে মাটন কষা, চিকেন কষা, তন্দুরি চিকেন, অনেক স্টার্টার, অনেক ডিজার্ট, অনেক কিছু ছিল। ঠিক করে সেগুলো দেখাতে পারলাম না, কিন্তু খাবারের আইটেমও অনেক ছিল আর টেস্টও ভীষণই ভালো। আর ইনডোর গেমগুলো দেখতে পাচ্ছ, অনেক কিছু আছে এর মধ্যে, তো সবই পরে আমরা দেখাবো। আগে রুমে চলে যাই। তো আমরা এখন চলে যাচ্ছি রিসেপশনের দিকে। রিসেপশন থেকে লাগেজগুলো নিয়ে আমরা যাব আমাদের রুমে। রুমে যেতে যেতে বলে দিই আমরা যে রুম নিয়েছি তার খরচ কত লেগেছে বা পুরো প্যাকেজটার খরচ কত ছিল। আমরা উইন্টার গ্রিন প্রিমিয়াম রুমটি নিয়েছিলাম। রুমের সাথে লাঞ্চ, ডিনার ও ব্রেকফাস্ট ইনক্লুডিং ছিল। অ্যাকচুয়ালি ওনারা রুমের সাথে সাথে একটা প্যাকেজ অফার করেন। যেহেতু আমাদের একদিনের স্টে ছিল, তো আমরা প্যাকেজটাই নিয়েছিলাম। আমাদের সব মিলিয়ে প্যাকেজে পড়েছিল 6,464 টাকা। আমাদের কাছে কিছু কুপন কোড ছিল, সেগুলো আমরা অ্যাপ্লাই করেছিলাম, এই জন্য আমাদের একটু কম খরচ হয়েছিল। এমনিতেও এনাদের রুমের প্যাকেজের খরচ শুরু হয় 7 থেকে 8,000 থেকে। তো কথা বলতে বলতে চলে এলাম রুমের সামনে। চলুন আপনাদের রুম ট্যুরটা দিয়ে দিই। এই দরজা খুলে লেফট সাইডে একটা মিরর আছে, আর রুমের ভিতরে ঢুকে এলেই একটা বেড, আর ওপাশে একটা সিটিং এরিয়া রয়েছে। এপাশে দেখো ফল সিলিং করা, আর ফ্যান, এসি দুটোই রয়েছে। এই বেডে আমরা 3জন কমফোর্টেবলি শুতে পেরেছিলাম, যথেষ্ট স্পেসিয়াস, আর সমস্ত ফেসিলিটিসও খুব ভালো, আর এনাদের ব্যবহারও খুব ভালো লেগেছিল আমাদের। আর দেখো উইন্ডো ভিউটা, পর্দা সরালে এরকম গ্রিনারি, চারিদিকে সবুজে মোড়া, খুব সুন্দরভাবে সাজানো রিসর্টটা। একটা দিনের জন্য শান্তিতে কাটানোর জন্য পারফেক্ট। এখানে রয়েছে টেবিল চেয়ার, এখানে টিভি রয়েছে, এপাশে একটা আয়না দেওয়া হয়েছে, আর এটা হচ্ছে একটা ওয়ার্ড্রপ। দেখুন লকার আছে, আর লন্ড্রি ব্যাগ থেকে শুরু করে স্লিপার সমস্ত কিছুই প্রোভাইড করা হয়েছে। চলো বাথরুমটা দেখিয়ে দিই। বাথরুমটাও যথেষ্ট সুন্দর এবং নিট অ্যান্ড ক্লিন, আর সমস্ত কিছু প্রোভাইড করেছে। হেয়ার মাস্ক থেকে শুরু করে সমস্ত রকমের কিট এখানে প্রোভাইড করা হয়েছে। আর এই পাশে রয়েছে শাওয়ার এরিয়া। চলো এবার বেলকনিটা দেখিয়ে দিই। বেলকনি থেকে ভিউটা তোমরা দেখো, জাস্ট বললাম না চারিদিকে সবুজ, খুব সুন্দর। সামনে একটা পুকুরের মতো রয়েছে, এপাশে দেখো ভিউটা, অনেক বড় বেলকনিটা। এখানে সকালবেলা ঘুম থেকে উঠে কফি খেতে ভীষণ ভালো লাগবে। এই যে জয়ের মাম বাড়ি থেকে বলো, এখন এসে লাঞ্চ করছে। হ্যাঁ লাঞ্চগুলো ভালোই ছিল, বেশ খারাপ না, ভালোই, মানে খারাপ কি মানে যথেষ্ট ভালো ছিল।
মাম্মা লেগে যাবে। তো আমরা একটু রেস্ট নিয়ে রেডি হয়ে গেছি। এখন আমরা একটু বাইরেটা ঘুরবো, কারণ সময় এখানে খুবই কম, যেহেতু 2টোর সময় চেক ইন তোমাদেরকে আগেই বলেছিলাম। তো আমরা একটু রেস্ট নিয়েই এখন নিচে চলে যাব একটু ঘুরতে। এটা হলো ওদের পুল এরিয়া। পুল এরিয়াটা অনেকটাই বড়, খুব সুন্দর। আর এই বগনভেলিয়া গাছটার জন্য না এর ভিউটা আরও বেড়ে গেছে, খুব সুন্দর লাগছে। এরিয়াটা এত বড় না যে একদিনে ঘুরে দেখা সম্ভব না মনে হচ্ছে, এত বড়। কোন সাইডে যাবো আর কোন সাইডে যাব না। তো চলো আস্তে আস্তে ঘুরে দেখি আমরা পুরো জায়গাটা। আর এখানে আসার সবচেয়ে আসল কারণ হলো জয়ী যেন খুশি হয়। জয়ীকে নিয়ে কোথাও ঘুরতে গেলে জয়ী ভীষণই খুশি হয়, আনন্দ পায়। তাই জন্য ওকে দেখে দেখো আরও ভালো লাগছে, ও পুরো সবুজের মধ্যে দৌড়চ্ছে, ও ভীষণ খুশি হয়েছে এখানে এসে। এটা রিসর্টের আরেকটি পার্ট। এখানে এসে মনে হচ্ছে এটা আলাদাই অন্য কোনো রিসর্ট, এত সুন্দর লাগছে এই জায়গাটা, খুব সুন্দরভাবে সাজানো। সত্যি রিসর্টটি যেদিকেই যাবে ওই দিকেই মুগ্ধ হয়ে যাবে। তো আমরা বেরিয়ে এসেছি, দেখো আস্তে আস্তে লাইটগুলো জ্বলছে। লাইট জ্বলার সাথে সাথে এখানকার সৌন্দর্য আরও দ্বিগুণ হয়ে যাবে। এটা হলো এই রিসর্টটার এন্ট্রান্স। তো আমরা ঘুরতে ঘুরতে আরেকটার দিকে চলে এসেছি, দেখো এখানকার সৌন্দর্য আবার আলাদা। এখানে আউটডোর অ্যাক্টিভিটিস বোটিং করা যেতে পারে, যেটা ফ্রি অফ কস্ট। আর এখানে বাচ্চাদের জন্য রয়েছে প্লেগ্রাউন্ড, যেখানে অনেক কিছু রয়েছে বাচ্চাদের মজা করার জন্য। এখানে এসে পিকো একটু বাচ্চা হয়ে গেছে, ও এগুলো অ্যাক্টিভিটিসগুলোর খুব মজা নিচ্ছিল। আর জয়ীর তো কোনো কথাই নেই, জয়ী খুবই খুশি হয়েছিল, যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট আমাদের কাছে। দেখো লাইট জ্বলে যাওয়ার পর এখানকার এনভায়রনমেন্টই যেন চেঞ্জ হয়ে গেল, কত সুন্দর লাগছে, একটা আলাদাই রয়্যাল লুক দিচ্ছে, তাই না? আমরা গিয়েছিলাম 15 ফেব্রুয়ারিতে, তাই একটু একটু হালকা হালকা শীত ছিল, যেটা সন্ধ্যের পরে আমাদের লাগছিল। আর বেশিক্ষণ বাইরে থাকাটা ঠিক হবে না। আর অনেক ঘুরে নিয়েছি আমরা, এখন চলো ভেতরটায় যাই, ভেতরে গিয়ে দেখাই তোমাদেরকে কি কি ইনডোর অ্যাক্টিভিটিস এখানে আছে। এই পুলের পাশে এখানেই বসে থাকলে যেন সময়টা কেটে যাবে। এখান থেকে ভিউটা দেখো, জাস্ট অসাধারণ লাগছে। আর সুদিং একটা মিউজিক চলে, যেটা খুবই ভালো লাগে। আমরা এখানে বসে অনেকক্ষণ আড্ডা দিলাম দুজনে মিলে। এবার চলে গেলাম একটু ওদের ডিস্কোতে। ডিস্কো এখন রিনোভেশনের কাজ চলছে, সেই জন্য এখন বন্ধ আছে। তো আমরা সেটাকে আর এক্সিকিউট করতে পারলাম না, তাই জন্য আমরা রুমে চলে আসলাম আর ডিনারটা অর্ডার দিয়ে দিলাম। তো আমরা রুমেই অর্ডারটা দিয়ে দিয়েছি, যাতে খেতে সুবিধা হয় জয়ীকে নিয়ে। চলো কী কী অর্ডার দিলাম বলে দিই। এটা আছে পিস রাইস, 2টো রাইস অর্ডার দিয়েছিলাম। এখানে আছে মাটন কারি আলু দিয়ে, যেটা ভীষণই টেস্টি ছিল। আর আরেকটা মাটন আমরা কষা অর্ডার দিয়েছিলাম। দেখো জাস্ট অ্যামেজিং টেস্ট। প্রত্যেকটা মাটনের আইটেমেই 4 পিস করে মাটন ছিল, আর প্রত্যেকটাই সার্ভ করা হয়েছে তামার বাসনে। এটাও বেশ ভালো, সব কিছুই এখানে দারুণভাবে ভাবা হয়েছে সব কিছু নিয়ে। এটাও আরেকটা রাইস আর একটা স্যালাড দেওয়া হয়েছিল। আর স্টার্টারে ছিল চিকেন টিক্কা কাবাব, আর স্টার্টারে ক্রিসপি ফিশ বলে একটা আইটেম ছিল, সেটা অত একটা ভালো লাগেনি আমাদের অনেস্টলি। তো টিক্কা কাবাবটা জাস্ট অসাধারণ ছিল, প্রত্যেকটা টেস্ট সত্যি অসাধারণ। আর হ্যাঁ, এগুলো সবই আমাদের প্যাকেজের মধ্যে, দুবেলায় এখানে মাটন দেওয়া হয়, এদের প্যাকেজে থাকে।
এইবার আমাদের খাওয়া হয়ে গেল আস্তে ধীরে। এবার আমি জয়ীকে খাওয়াচ্ছি। ওনারা জয়ীর খাবারও অফার করেছিলেন, কিন্তু জয়ীরটা আমি নিজেই বানিয়ে নিলাম। এখানে দেখো গরম গরম গোলাপ জামুন, খেতে জাস্ট ওয়াও, কোনো ভাষা হবে না। প্রত্যেকটা আইটেম এখানে প্রচণ্ড টেস্টি। ডেজার্টে ছিল আর একটা আইসক্রিম, সেটা একটু গলে গেছিলো আমাদের খেতে খেতে। আর এখানে রয়েছে আমার খুব প্রিয় জিনিস, সেটা হলো চকলেট ব্রাউনি। আর চকলেট ব্রাউনির টেস্টটা সেই লেভেলের ছিল। বেলকনি থেকে ভিউটা দেখো, কত ভালো লাগছে। সকালবেলা উঠে পাখিদের ডাক আর এরকম একটা এনভায়রনমেন্ট, যের জন্য এখানে আসা সেটা সফল হয়েছে। একটা পিসফুল স্টেকেশন আমাদের ছিল এখানে, যেটা আমাদের বডি মাইন্ড সব কিছুকেই খুব রিল্যাক্স করে দিয়েছিল। রোজকার সকালে তাড়াহুড়ো থেকে আজকের সকালটা অনেক আলাদা, খুব এনজয় করেছি আমরা। এই এই জয়ীমা প্যাক প্যাক 5 লিটল ডাকসে। তো জয়ীকে তাড়াতাড়ি করে খাইয়ে নিয়ে আমরা চলে যাব ব্রেকফাস্টে। ব্রেকফাস্ট করে আমাদের বোটিং করার আছে আর একটু ঘোরার আছে। তো ব্রেকফাস্টে অনেক অপশন ছিল এখানে, চা খাওয়া মানে ইম্পসিবল, তবুও ওনারা অনেক কিছু সাজিয়ে দিয়েছিলেন। বুফে করা হয়নি কারণ সেমন বেশি লোকজন ছিল না বলে আমাদেরকে টেবিলেই সব কিছু সার্ভ করা হয়েছিল। তো আমরা এখন একটু সকালটা এখানে ঘুরে নেব, আর সকালে বোটিং করার যে অপশানটা আমরা আগের দিন করতে পারিনি, সেটা এখন একটু বোটিংটা করে নেব। এখানকার চেক আউট টাইম 11টার সময়, এখনও আমাদের হাতে অনেক টাইম আছে, এখন বাজে 9টা। তো আমরা খুব আস্তে ধীরে একটু ঘুরে নেব ভালোভাবে। এই যে জয়ীমা, হাই করে দাও, হাই। আমাকে করতে হচ্ছে না, একাই করে নিচ্ছে। চলো প্যাকের কাছে যাও। হিউজ এরিয়া, বোটিং করতে করতেও শেষ হবে না, প্রচুর বড় জায়গা। তো ওই পাশে ঘুরে এসে আমরা এখন আবার এই পাশে চলে এসেছি, এই ব্রিজটার কাছে। মোটামুটি পুরো রিসোর্টটাকেই কভার করা যাবে বোটিং করতে করতে মনে হচ্ছে। এবার কিছুক্ষণ পুল সাইডে আমরা একটু বসে রুমে চলে যাব, দিয়ে আমরা বেরিয়ে যাব। এখানকার ওভারঅল এক্সপিরিয়েন্স আমাদের খুবই ভালো ছিল। শুধু একটাই আমরা এক্সপিরিয়েন্স করতে পারলাম না, সেটা হলো এখানকার ডিস্কোটা। সেটা হলে আরও ভালো হতো। বাকি আমাদের স্টেকেশনটা দারুণ ছিল। আর এদের স্টাফদের বিহেভিয়ারের কথা না বললেই নয়, সত্যি খুব ভালো ছিল এনাদের ব্যবহার। তো ভিডিওটা এখানেই শেষ করছি, আশা করি তোমাদের ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট করে দেবে। টাটা।